হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আজকে চলে আসলাম চট্টগ্রামের স্বাধীনতা পার্কে, যেটাকে মিনি বাংলাদেশ বলা হয়। সো অলরেডি টিকিট কাটা হয়ে গেছে, আমরা এখন এটার ভিতরে ঢুকবো আর পুরোটা পার্ক আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। ঢুকতে প্রথমে জাতীয় সংসদ ভবন দেখা যাচ্ছে, এটা কিন্তু আসল না, আসলে এটার ভিতরে অনেক কিছু তৈরি করা আছে। বাংলাদেশের যেই ঐতিহাসিক স্থানগুলো এখানে তৈরি করা আছে। আপনারা দেখছেন ওয়াচ টাওয়ারটা, এই ওয়াচ টাওয়ারের উপরে উঠবো। সো আমি খুব এক্সাইটেড, আপনাদেরকে পুরো জায়গাটা একদম ঘুরিয়ে ঘুরিয়ে আনাচে কানাচে একদম দেখাবো। সো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটি পার্ক, এত বড় একটি পার্ক। সত্যি আপনি সারাদিন জুড়ে আপনি এটা ঘুরতে পারবেন, আপনার টাকা উসুল হয়ে যাবে। আমার পিছনে যে ওয়াচ টাওয়ারটা, আমি খুব এক্সাইটেড যে কখনোই আমি ওয়াচ টাওয়ারে উঠবো আর আপনাদেরকে সবাইকে এই উপর থেকে পুরো ভিডিওটা আমি দেখাবো কেমন লাগে। সো আমার সাথেই থাকুন আর পুরো ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবেন। এই ভিডিওটি একটু বড়, কারণ পুরোটা জায়গা আমি একদম ইঞ্চি ইঞ্চি করে আপনাদের জন্য নিয়েছি। সো আপনারা ভিডিওটা দেখতেই থাকুন একটু ধৈর্য সহকারে। অনেক সুন্দর একটি জায়গা। গাইস, আপনাদের আগে চুজ করে রাখতে হবে আপনারা ছবি তুলবেন নাকি আগে ভিডিও করবেন নাকি পুরোটা জায়গা দেখবেন। আপনারা দেখতেই থাকবেন, ছবি তুলতেই থাকবেন, ভিডিও করতে থাকবেন, কিন্তু জায়গা শেষ হবে না। এত সুন্দর সুন্দর জায়গা, এত আশ্চর্যকর কিছু কিছু ভবন আছে, অনেক বড় বড় প্রাসাদ আছে, ঐতিহাসিক যে প্রাসাদগুলা, এগুলো সব কিছু এখানে একটি জায়গাতেই আপনি সব কিছু পেয়ে যাবেন। সো আর দেরি না করে আপনারা যদি সময় হাতে থাকে অবশ্যই বৃহস্পতিবার শুক্রবারের দিন আপনারা চলে যাবেন এই পার্কটা ঘুরে আসার জন্য। সকালে যাবেন, রাত্রে চলে আসবেন, কোনো সমস্যা নাই। আর এখানে অনেক শিক্ষণীয় ব্যাপার আছে, আপনারা ফ্যামিলি নিয়ে যেতে পারেন, বাচ্চা কাচ্চা নিয়ে যেতে পারেন, কারণ এখান থেকে অনেক কিছু শিখার আছে, অনেক কিছু বোঝার আছে। স্বাধীনতা পার্ক বলে কথা। সো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। গাইস, আপনারা একটু খেয়াল করলেই দেখবেন এত সুন্দর নকশা, এত তাদের হাতের যে কারুকাজ, এটা এখানেই ফুটে উঠেছে। সো আমি এই সুন্দর জায়গাটি দেখে আর লোভ সামলাতে পারলাম না, একটা সুন্দর নিজের একটা ভিডিও নিয়ে নিলাম, স্মৃতি হিসেবে রেখে দেবো। গাইস, আমরা দেখতে পাচ্ছি শহীদ মিনারের যে স্থাপনাটা, এরকম আরও অনেক স্থাপনা এখানে তৈরি আছে। আপনারা দেখলে তাদের যে কাজগুলা, ঠিক আছে, ওই ঐতিহাসিক ভবনের বা ঐতিহাসিক যে কিছু জায়গা আছে ওইগুলোর কাজগুলো দেখলে সত্যি মাথা নষ্ট। আপনারা নিজের চোখে দেখেন তারা এই ডিজাইনগুলা নিজের হাতে কিভাবে সম্ভব, কিভাবে করছে, ঠিক আছে। আমি আসলে খুব অবাক হয়ে যাই। গাইস, এখানে কিন্তু অনেকেই পিকনিকে চলে আসে, স্কুল থেকে পিকনিকে চলে আসে, অনেকেই ঘুরতে আসে। আপনারা দেখতে পাচ্ছি কোনো স্কুল থেকে এখানে পিকনিকে নিয়ে আসা হয়েছে। সো সব কিছু মিলিয়ে আপনাদের অনেক ভালো লাগবে। জাতীয় সংসদ ভবন, শহীদ মিনার, স্মৃতিসৌধ আমার থেকে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। সো আমি এখানে এসে ঘুরে গেছি। সো আপনারা যখন সময় পাবেন অবশ্যই এখানে চলে আসবেন। গাইস, এখানে আইসা একটা দুর্ঘটনা ঘটে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি মন খারাপ করে বসে আছি, কারণ আমার মোবাইলের যে চার্জার চলে গেছে। আমি এখন স্যামসাং মোবাইল দিয়ে আপনাদেরকে একটা নর্মাল একটা সেট দিয়ে আপনাদেরকে এই ভিডিওটা করে দেখাচ্ছি, কারণ এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। এই ভিডিওটা হলো আপনার একদম ওয়াচ টাওয়ারের উপরে, ঠিক আছে, একদম ওয়াচ টাওয়ারের উপরে আপনার পুরোটা চট্টগ্রাম, ঠিক আছে, পুরোটা চিটাগং আপনি দেখতে পারবেন। ওয়াচ টাওয়ারটা কেউ মিস করবেন না। সো আমি আপনাদেরকে একটা নর্মাল ক্যামেরা দিয়ে, স্যামসাং ফোন দিয়ে আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখানোর চেষ্টা
চেষ্টা করছি। সো দেখার মতো জায়গা, ভোলার মতো জায়গা না অবশ্যই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম।